আলোচনার সূচনায় আমি আল্লাহ তাআলার পবিত্র কুরআনুল কারীম থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলবো, যেই কথার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর জমিনে আমরা আগমন করেছি আল্লাহ তাআলার ইচ্ছায়। ইতিপূর্বে আমরা এই পৃথিবীর জমিনে ছিলাম না। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদেরকে পৃথিবীর জমিনে আগমন করিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, ও দুনিয়ার সমস্ত মানুষ শোনো, এই পৃথিবীর জমিনে আগমন করার পূর্বে তোমাদের জীবন থেকে এমন একটা সময় কি অতিবাহিত হয়ে যায় নাই, যেই সময়টাতে তোমরা বলার মতো কোনো কিছুই ছিল না, তোমরা অস্তিত্ব তোমাদের ছিল না। এই পৃথিবীর জমিনে তোমরা বলার মতো কোনো কিছুই ছিলে না। এই পৃথিবীর জমিনে আগমন করার পূর্বে তোমাদের অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলতেছেন যে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এই পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি প্রেরণ করেছি, কিন্তু একটা বিষয় তোমরা জেনে রাখো, তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে তোমাদের অস্তিত্ব ছিল না, তোমাদের বলার মতো তোমরা কোনো কিছুই ছিলে না। আমরা ছিলাম, আমরা বলার মতো কোনো কিছুই ছিলাম না। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, গাছ তরুলতা, এই যে হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, কিন্তু আমরা কিন্তু পৃথিবীতে ছিলাম না। আমাদের পূর্বেও আল্লাহ তাআলা জিনদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা পরে সেন আমাদেরকে সৃষ্টি করলেন, তাই না? এই পূর্বে আমরা বলার মতো কোনো কিছুই ছিলাম না। মানুষ কি, পশু পাখি কি, আমরা কোনো অস্তিত্বই আমাদের ছিল না। ছিল কোনো অস্তিত্বই আমাদের ছিল না, বলার মতো কোনো কিছুই আমাদের ছিল না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অনস্তিত্বহীন থেকে অস্তিত্বের মাঝে আনার জন্য আল্লাহ তাআলার দরবারে যদি আমরা শুকরিয়া যাপন করি, তাহলে কিয়ামত পর্যন্ত শুকরিয়া করলেও এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যাবে? আমরা তো বলার মতো কোনো কিছুই ছিলাম না, অস্তিত্বের মাঝে ছিলাম না। আল্লাহ রব্বুল আলামিন নিজের ইচ্ছায় আমাদেরকে অস্তিত্বের মাঝে আনলেন। অস্তিত্বের মাঝে আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় যখন আনলেন, আমরা কিছুই ছিলাম না, আল্লাহ তাআলা অনস্তিত্বহীন থেকে অস্তিত্বের মাঝে আনলেন। এই অস্তিত্বের মাঝে আনার কারণে যদি আমরা আল্লাহ তাআলার কুদরতি কদমে পড়ে সেজদা করে কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করতে থাকি, তবুও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তবুও কি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কারণ আমরা তো আল্লাহ তাআলার দরবারে দরখাস্তও করতে পারি নাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, ঠিক কিনা? এখন একটা কিছু প্রয়োজন হলে আমরা কি করি, উপরের লেভেলের লোকদের কাছে একটা দরখাস্ত লিখি যে এই জিনিসগুলো আমাদের দরকার, আপনারা আমাদেরকে এই জিনিসগুলো দেন, বলি কিনা? বলি। এরপরে দরখাস্ত লেখার পরে এই জিনিসগুলো কবুল হয়, মঞ্জুর হয়, হওয়ার পরে আমরা ওই জিনিসগুলো পাই কিনা? পাই। তাহলে তখন আমাদের অস্তিত্বই ছিল না, আল্লাহ রব্বুল আলামিনকে দরখাস্ত করার মতো কোনো সুযোগই ছিল না। তারপরেও আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় আমাদেরকে কোনো কিছু একটা বানাবেন, এই চিন্তা যখন করলেন, এই চিন্তা করার কারণে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এখন দেখেন, আল্লাহ রব্বুল আলামিন, আমরা অস্তিত্বের মাঝে ছিলাম না, আল্লাহ রব্বুল আলামিন অস্তিত্বের মাঝে আনলেন। অস্তিত্বের মাঝে আনার পরে আমাদেরকে আল্লাহ তাআলা কুকুর বানান নাই, গরু বানান নাই, ভেড়া বানান নাই, ওট বানান নাই, দুম্বা বানান নাই, টিকটিকা বানান নাই, সারপোকা বানান নাই, এরকম কিছু আল্লাহ তাআলা বানান নাই।
আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নিজের ইচ্ছায় আমাদেরকে মানুষ হিসাবে কবুল করলেন। এই মানুষ হিসাবে কবুল করার কারণে আমরা যদি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে থাকি তাহলে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা কি করলেন? আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ হিসাবে কবুল ও মঞ্জুর করে নিলেন। এরপরে অনস্তিত্বহীন থেকে অস্তিত্বের মাঝে আনলেন। মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ হিসেবে আমাদেরকে কবুল করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা কবুল করলেন। সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করলেন। দেখেন শেষ নবীর উম্মতের কত দাম। শেষ নবীর উম্মতের দাম না যে গোটা পৃথিবীটাকে শাসন করবে শেষ নবীর উম্মতেরা। গোটা পৃথিবীর বাদশাহী যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন যিনি দুনিয়া এবং আখিরাত এবং গোটা জগৎ সমূহের সর্দার যিনি, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উম্মত অর্থাৎ সেই শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে কবুল করেছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে না? এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনস্তিত্বহীন থেকে অস্তিত্বের মাঝে আনলেন। অস্তিত্বের মাঝে আনার পর আল্লাহ রব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে মানুষ হিসেবে কবুল করে নিলেন। এরপরে মানুষ হিসেবে কবুল করে নেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা স্বীকার করে নিলেন, কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে কি এই পৃথিবীর জমিনে আমরা ছিলাম না, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। প্রেরণ করার পর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে, সবচাইতে দামি মানুষ হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। কিন্তু আল্লাহ তাআলার প্রশ্নটা কি ছিল? হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের জীবন থেকে কি এমন একটা সময় অতিবাহিত হয়ে যায় নাই যেই সময়টাতে তোমরা বলার মতো কোনো কিছুই ছিল না। এইখানে আল্লাহ রব্বুল আলামিন আল ইনসান ব্যবহার করেছে। আলিফ লাম যেই জায়গায় ব্যবহার করা হবে, আলিফ লাম শব্দটা যেই জায়গায় ব্যবহার করা হবে, নির্দিষ্ট একটা কিতাব অর্থাৎ নির্দিষ্ট একটা মানুষ অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গা অর্থাৎ নির্দিষ্ট একটা মসজিদ অর্থাৎ নির্দিষ্ট একটা স্থান অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আলিফ লাম শব্দটা এটা ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। ব্যাকরণ দিক দিয়ে আমরা যদি দেখি, লক্ষ্য করি, তাহলে আলিফ লাম শব্দটা কোথায় ব্যবহৃত হয়? যে নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট বই, নির্দিষ্ট ব্যক্তি, এরকম নির্দিষ্ট জায়গা সমূহের ব্যাপারে আলিফ লাম ব্যবহৃত হয়। তাহলে এইখানে আলিফ লাম কেন ব্যবহার করলেন? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আল ইনসান অর্থাৎ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা প্রশ্ন করেন নাই। আল্লাহ তাআলা এই প্রশ্নটা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করলেন। ও আদম, তোমার সৃষ্টির পূর্বে, তুমি দুনিয়ার জমিনে আগমন করার পূর্বে এমন একটা সময়, এমন একটা ক্ষণ, এমন একটা মুহূর্ত কি অতিবাহিত হয়ে যায় নাই যেই সময়টাতে আদম তুমি বলার মতো কোনো কিছুই ছিল না? এই কথার উত্তরে আমাদের পৃথিবীর সমস্ত মানুষের উত্তর দেওয়া লাগবে না, শুধু যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়ে দেয়, রব্বুল আলামিন আমাদের জীবন থেকে এমন একটা সময়, এমন একটা ক্ষণ, এমন একটা মুহূর্ত অতিবাহিত হয়ে গিয়েছে যেই সময়টাতে আমরা বলার মতো কোনো কিছুই ছিলাম না। ঠিক কিনা? যা এই প্রশ্নটা আল্লাহ তাআলা কাকে করলেন? আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন। করার পরে আদম আলাইহিস সালামকে প্রশ্ন করে বলতেছেন, আদম, তোমার জীবন থেকে কি এমন সময় অতিবাহিত হয়ে যায় নাই
যেই সময়টাতে তুমি বলার মতো কোনো কিছুই ছিল না, অস্তিত্বে ছিল না। এখন আদম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, রব্বুল আলামিন ঠিকই তো বলছেন, এই সময় আমার জীবনটাকে অতিবাহিত হয়ে গেছে, যেই সময়ে আসমান সৃষ্টি হয়েছে, জমিন সৃষ্টি হয়েছে, গাছ সৃষ্টি হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আরশ কুরসি সৃষ্টি হয়েছে, কিন্তু আমি আদম সৃষ্টি হই নাই। এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে। এই কথার অনুপলে আদম আলাইহিস সালাম যখন স্বীকারোক্তি দিয়ে দিলেন, হ্যাঁ রব্বুল আলামিন, আমাকে সৃষ্টির পূর্বে অনেক কিছু সৃষ্টি হয়েছে, কিন্তু আমি সৃষ্টি হই নাই। তাহলে তার স্বীকারোক্তি দেওয়া মানে কি আমাদের স্বীকারোক্তি দেওয়া, তাই না? আমাদের কি আর দ্বিতীয় বলতে হয়? বলতে হয় না। তাহলে আমাদের সৃষ্টির পূর্বে অতিবাহিত হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর, যেই সময়গুলোতে এই মানুষ আদম আলাইহিস সালাম কেউ সৃষ্টি হয় নাই, কেউ কি সৃষ্টি হয় নাই। তে আদমকে সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন আদমকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করলেন, এবং কি আমাদেরকে আদম সন্তান হিসাবে কবুল করার পর আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকায়ে নামদার তাজেদারের মদিনা সরদার দু আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি সন্তান এবং উম্মত হিসেবে কবুল করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, একটা কথা না বললেই নয়, এই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে আমাদের এইখানে কিছু মেহমান আগমন করেছে। আজকে আমাদের এখানে কি আসছে? মেহমান আগমন করছে। মেহমান আগমন করলে আল্লাহ রব্বুল আলামিন ওই মহল্লার উপর বরকত নাজিল করেন, সুবহানাল্লাহ। পরিবারের উপর যদি মেহমান আসে, পরিবারে যদি মেহমান আসে, তাহলে ওই পরিবার উপর আল্লাহর তাআলা বরকত নাজিল করেন, সুবহানাল্লাহ। ওই পরিবারের উপর রিজিক বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। রিজিক বৃদ্ধি করে দেন, ঠিক কিনা? তাই আমাদের এইখানে মেহমান আগমন করেছেন। এই মেহমানের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মহল্লার উপর বরকত নাজিল করুক, সবাই বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আলোচনার সূচনায় দুইটা আয়াত তেলাওয়াত করেছিলাম। একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সৃষ্টির পূর্বে এমন সময় অতিবাহিত হয়ে গেছে যেই সময়টাতে বলার মতো কোনো কিছুই ছিল না। দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের ভিতরে বলতেছেন, কি বলেন? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, যে আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র এক ফোঁটা নাপাক পানির বীজ্র থেকে, মিশ্রণ থেকে, আমশাজ থেকে। এক ফোঁটা নাপাক পানির কি থেকে? বীজ্র আমশাজ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন গোটা মানব জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন কি করছেন? গোটা মানব জাতিকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। খালি করে দিন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে, অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটাও নাপাক পানির বীজ্র থেকে, অর্থাৎ আমশাজ থেকে। আমশাজ কাকে বলা হয়? আমশাজ শব্দের তাফসির হচ্ছে, আমশাজ বলা হয় ওই বিষয়টাকে যে রাতের বেলা বাবা এবং মা দুইজন বিছানায় শ্রবণ করেছে, বিছানায় শুয়েছে, শোয়ার পরে দুইজনের ভিতরে একটা মুহাব্বত সৃষ্টি হয়েছে, ভালোবাসা সৃষ্টি হয়েছে। দুইজনের ভিতরে যেই ভালোবাসাটা সৃষ্টি হইল, এই ভালোবাসার মাধ্যমে দুইজন একে অপরের সাথে মিলিত হয়েছে। রাতের বেলা দুইজন একে অপরের সাথে মিলিত হওয়ার পর বাবার শরীর থেকে এক ফোঁটা নাপাক পানি বের হয়েছে। এই নাপাক পানি বের হয়ে যাওয়ার পর মায়ের শরীরের ভিতরে প্রবেশ করেছে। ওই নাপাক পানিটাকে বলা হয় বীজ্র। এই বীজ্রটাকে যদি লক্ষ লক্ষ গুণ যদি ভাগ করা হয়, ভাগ করার পরে একটা ছোট্ট বিন্দু কণা পরিণত হয়ে যাবে, ছোট্ট একটা বিন্দু কণাতে পরিণত হয়ে যাবে। হবে কিনা? যে বাবার শরীর থেকে যে বীজ্রটা বের হয়ে
মায়ের শরীরের ভিতরে প্রবেশ করছে, ওই বীজটাকে লক্ষ গুণ ভাগ করার পরে এক ফুটা একটা বিন্দু তৈরি হবে। বিন্দুটা কেমন? কলমের শীষের কোণার ভিতরে একটা বল থাকে, এই বলটা যখন হাতের উপরে এরকম টাচ করা হয়, হাতের উপরে টাচ করলে যেই একটা ছোট্ট বিন্দু দেখা যায়, এটার নাম হচ্ছে বিন্দু। এটার নাম কি? বিন্দু। এই বিন্দুটাকে যদি 70 গুণ ভাগ করা হয়, যেটা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে